আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবার জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি তোমাদের ভাইয়া আর রুবাইব দুজনে মিলে আম কুড়িয়ে নিয়ে এসেছে। তো ঝড়ের দিনে আম কুড়াতে কিন্তু ভারী মজা, আর সাথে কিন্তু কলাও আছে। কাঁচকলাগুলো বাসার গাছের কাঁচকলা। তো বাসার কিন্তু জিনিস খেতে কিন্তু অনেক ভালো। বিশেষ করে বাজার থেকে যদি কলা কিনে আনা হয়, কখনো বদনা হয়ে যায়, রান্না করলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আবার কখনো কচি থেকে যায়, ফোলা থেকে যায়। তখনও রান্না করলে ভালো লাগে না। এরকম গাছ লাগিয়ে খেতে পারলে কিন্তু পারফেক্ট যে কলার স্বাদটা সেটা ভালো পাওয়া যায়। আর এই কলাটা রান্না করে খেতে অনেক মজা লাগে। তো এটা ছিল দেশি কলা, কাঁঠালি কলা। আমাদের আঞ্চলিক ভাষায় এই কলাটাকে কাঁঠালি কলা বলে। তোমাদের কোথায় কি কলা নামে এটা পরিচিত অবশ্যই জানাবে। তো বৃষ্টির দিনে ঠান্ডা আবহাওয়ায় কলার তরকারি কিন্তু খেতে অনেক ভালো হবে, স্বাস্থ্যের জন্য ভালো লাগে। আর এই আমগুলি দেখো, আমগুলি খুঁটে নিয়ে আসছে, কুড়িয়ে নিয়ে আসছে। এক এক অঞ্চলে এক এক ভাবে বলে থাকে। তো দেখো আমগুলো অনেক বড় গাছ, গাছ থেকে পড়ে ফেটে গিয়েছে। বেশিরভাগ আমই ফেটে গিয়েছে। তো আমগুলো কিন্তু বেশ সাইজওয়ালা হয়ে গিয়েছে, এখনো আটি হয়নি। তো খেতে কিন্তু খুব মজা লাগে। আর বিশেষ করে এই আমগুলো দিয়ে আচার দিতে, তারপরে তোমার টক ডাল রান্না করে খেতে, আম মাখিয়ে খেতে, সব রকম ভাবে খেতে কিন্তু অনেক মজার এই আমগুলা। এই সাইজের আমগুলা যারা টক পছন্দ করে তারা তো দেখলেই মুখে পানি চলে আসবে। এই আমগুলা কিন্তু অনেক ভালো, দেখতেই পাচ্ছ গাছের আম। আমার সকাল সকাল আমগুলো দেখে মনটা ভালো হয়ে গেল, আর তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে ফেললাম যে দেখো আমগুলো কিন্তু খুবই ভালো। আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, সবসময় ছোট ভিডিও দিই। ছোট ভিডিওর পাশাপাশি কিন্তু সবারই ২-১ টা বড় ভিডিও বানিয়ে দেওয়া উচিত। আর তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, কারণ বড় ভিডিও দেখলে সবারই এনগেজমেন্ট বাড়ে। আর সবসময়ের জন্য সবারই কম বেশি বড় ভিডিও তৈরি করা উচিত। ১ টা ২ টো সপ্তাহে বড় ভিডিও দিলে তোমার পেজটা গ্রো করবে, পেজটা ভালো থাকবে। তো আমগুলো ধুয়ে নেওয়া শেষ। দেখো আমগুলো এখন কিন্তু ভালো লাগছে। অবশ্যই তোমরা আমার ফুল ভিডিওটা দেখবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই জানাবে। আমি কিন্তু সবসময় আমার পেজের সবারই পাশে থাকার চেষ্টা করি, অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। আর সবারই অ্যাক্টিভ থেকে পেজে কাজ করতে হবে। যদি এখান থেকে আর্নিং করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাক্টিভ থেকে সবসময়